দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন দেশটির তদন্তকারীরা। তাকে গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী। এছাড়া সেনা সদস্য এবং ইউনের সমর্থকরাও বাধা হয়ে দাঁড়ায়। এদিকে সামরিক আইন জারির দায়ে ইউনের বিরুদ্ধে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে অভিশংসন বিচারের দ্বিতীয় শুনানি হয়েছে। দক্ষিণ কোরিয়ায় গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। যদিও তীব্র প্রতিবাদের মুখে মাত্র ৬ ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন। পরে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ক্ষমতার অপব্যবহার ও বিদ্রোহ উস্কে দেওয়ার দায়ে গত ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির আদালত। শুক্রবার ইউনকে গ্রেপ্তারে অন্তত ৮০ পুলিশ সদস্যের একটি দল যায় তার বাসভবনে। এ সময় গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী পিএসএস। এছাড়া বাধা হয়ে দাঁড়ায় সেনা সদস্য এবং ইউনের সমর্থকরা। এ অবস্থায় গ্রেপ্তার প্রচেষ্টা থেকে সরে আসেন তদন্তকারীরা। পরে এক বিবৃতিতে তারা বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ সময় অভিযুক্ত ব্যক্তির আইনি প্রক্রিয়ার প্রত্যাখ্যানের মনোভাবকে দুঃখজনক অভিহিত করেন তদন্তকারীরা। ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ আছে ৬ জানুয়ারি পর্যন্ত। এই মেয়াদের মধ্যে তাকে গ্রেপ্তারে আবার চেষ্টা করতে পারেন তদন্তকারীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা না গেলে নতুন করে পরোয়ানা জারির আবেদন জানাতে পারেন তারা। এদিকে সামরিক আইন জারির দায়ে ইউনের বিরুদ্ধে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে অভিশংসন বিচারের দ্বিতীয় শুনানি হয়েছে। এ সময় বিচারের সময়সূচি, প্রমাণ এবং সাক্ষীদের তালিকা তৈরি করে আদালত। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।